ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 আমরা 9 পর্যন্ত সমাধান করেছি এর আগের ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি দেখে না থাকো দেখে নিও। আজ শুরু করব কোষে দেখি 1.3 এর 1.3-এর 10-এর দাগের অঙ্ক থেকে। 10-এর দাগের অঙ্ক কি বলেছে? 10-এর দাগে আছে, প্রথমে 10-এর দাগের এ আছে। 10-এর দাগের এ তে কোশ্চেন আছে এমসিকিউ। 10-এর দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দেখো আমরা জানি একটা সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। অর্থাৎ এখানে এক্স এর মাথায় 2 আছে, এই এক্স এর যে আমার যে দুটো মান বেরোয় সেই মানগুলোকেই বলা হয় কি দ্বিঘাত সমীকরণের বীজ। অর্থাৎ এই এক্স এর মান আমাদের কটা করে বেরোয়, প্রতি সমীকরণে দুটো করে। তার জন্য উত্তর হবে অপশন বি, অর্থাৎ বীজ থাকবে কটি, দুটি। এভাবে লিখবে, একের দাগের অপশন বি দুটি। 2-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে অপশন দিয়েছে, একের দাগে দিয়েছে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 এবং কোনোটি নয়। আমরা জানি এই যে দ্বিঘাত সমীকরণ এটা হলে আমরা প্রথম দিনেই বলেছিলাম যে এক্স স্কোয়ারের সহগটাকে 0 হওয়া চলবে না। যদি এটা 0 হয়ে যায় তাহলে কি এটার আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। 0 এক্স স্কোয়ার মানে এটা মুছে যাবে, থেকে যাবে শুধু বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাত থাকবে না। তাহলে দ্বিঘাত থাকতে গেলে আমাদের উত্তর হবে কি, এই এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের অপশন সি এরটা হবে এ নট ইকুয়াল টু 0। এটাই হলে আমাদের দ্বিঘাত সমীকরণ থাকবে না। দেখো এরপর 3-এর কোশ্চেন কি বলা আছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। আমরা জানি যে এই যে এই দ্বিঘাত সমীকরণ বলছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এইটা হচ্ছে এক্সটা চল, এই চলের এটাকে বলে ঘাত বা পাওয়ার। এই ঘাতটা হচ্ছে সর্বোচ্চ ঘাত আমাদের কি হয়, 2। তাহলে অপশন হবে বি, বি এরটা হবে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এরপরে 4-এর কোশ্চেন দেখো কি বলেছে, 4-এর কোশ্চেন বলেছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি কি ধরনের সমীকরণ? তাহলে 4 দিয়ে গুণ করলে হবে কত, 4 5 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8 সমান হয়ে গেল 5 4 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 5 3 15। অর্থাৎ আমার এই 20x স্কোয়ার আর 20x স্কোয়ার যদি কেটে যায় তাহলে 28x স্কোয়ার আর এদিকে 30x স্কোয়ার আসবে। তার মানে হচ্ছে মাইনাস 28x স্কোয়ার প্লাস মাইনাস 28x প্লাস 3x প্লাস 8 মাইনাস 15 সমান 0। এখন মাইনাস 28 প্লাস 30, 30 থেকে 28 বিয়োগ করলে কত হবে, 2x আর এটা হচ্ছে মাইনাস 7, 8 থেকে 15 7 সমান 0। দেখো 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 1। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই নয়। তাহলে এটা কি ধরনের সমীকরণ, এই সমীকরণটাকে বলা হয় কি, রৈখিক সমীকরণ। এটাকে বলে রৈখিক সমীকরণ। রৈখিক মানে কি, এটা এক ধরনের সরল রেখার সমীকরণ। ক্লাস 9-এ তোমরা সরল রেখা চ্যাপ্টার পড়েছো, সেখানে লেখচিত্র করেছো, বিভিন্ন ধরনের সরল রেখা যে লেখচিত্রগুলো বেরোতো সেখানে সমীকরণগুলো এরকম 2x মাইনাস সমান 0, অর্থাৎ এই সমীকরণ একটা রৈখিক সমীকরণ। অপশন এ, এর উত্তর হবে রৈখিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলা আছে, বলা আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণটির বীজ ও বীজদ্বয়। দেখো এখানে সমীকরণ বলা আছে, এই প্রশ্নতে যদি তোমার এক্স নট ইকুয়াল টু 0 এরকমটা বলা থাকতো কোশ্চেনে ব্র্যাকেটে, তাহলে কি আমরা এই এক্সে আর এক্সে কেটে দিতে পারতাম। কিন্তু যেহেতু এক্স এর মান কত হবে কিছু বলা নেই, এটা মানে বলা নেই, তার জন্য আমরা কি এই এক্স এর সঙ্গে এক্স কিন্তু কেটে দিতে পারবো না, কারণ এক্স এর মানটা যদি 0 হয় তাহলে নিচে 0 থাকলে কোনোদিন কাটাকুটি করা যায় না। সেই কারণে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার সমান, এখানে 6 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 6x, এটা বা, তাহলে বলো এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হয়ে যাবে কত, 0। তার মানে এই জিনিসটা কি হয়ে গেলো, একটা দ্বিঘাত সমীকরণ যেখানে সিটা নেই। ঠিক আছে, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এর বীজ কটা হবে, নিশ্চয়ই দুটো হবে। তাহলে এক্স যদি কমন নিই তাহলে এক্স ইন্টু হয়ে যাবে এক্স মাইনাস 6 সমান 0, অর্থাৎ হয়ে যাবে কি দুটো জিনিসের গুণফল 0। তার মানে এক্স সমান হয় 0, না হয় এক্স মাইনাস 6 সমান 0, অর্থাৎ এক্স সমান হয়ে যাবে কত, 6 মাইনাস 6 নয় 6। তার মানে এক্স এর যে দুটো বীজ পেলাম এই সমীকরণের বীজ দুটো হবে, একটা 0 একটা হচ্ছে 6। তার মানে উত্তর হয়ে গেল অপশন সি, বীজদ্বয় হলো 0 ও 6, এটাই উত্তর, অপশন সি। নেক্সট দেখো 10-এর দাগের বি,
10 দাগের বি, বি এর আবার 1 বলেছে কি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, মানে সত্য মিথ্যা বলতে হবে। কি দেওয়া আছে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। এটা এক্স স্কোয়ার রয়েছে, দেখে মনে হতেই পারে যে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু দেখি আমরা সবসময় সমীকরণটাকে ভেঙে দেখতে হবে যে সেটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে কি না। এটা যদি করতে যাই কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বলেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাতে বসাতে হবে। এ ভাবছি এক্সকে, বি ভাবছি 3কে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে এটা বসে এখানে, এই 3টা বসে এখানে, সমান হয়ে গেল কত, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এটা যদি ভেঙে নিই এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6x প্লাস 3 3 9, তার মানে হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এখন যদি সব একদিকে আনি তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6x প্লাস 9 মাইনাস 9 সমান 0। দেখো এগুলো সব কেটে গেল, অর্থাৎ 0 সমান 0। এটা কি কোনো সমীকরণ? এটা অ্যাকচুয়ালি কোনো সমীকরণই নয়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কি করে? বলেছে এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে উত্তর হচ্ছে মিথ্যা, এটি দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট দেখো বিয়ের মানে বিয়ের দাগে 2 এর প্রশ্ন, 10-এর বিয়ের 2 কি বলেছে, এক্স স্কোয়ার সমান 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। দেখো এক্স স্কোয়ার সমান 25, এর আগে ভিডিওতে আমরা এগুলো ব্যাখ্যা করেছি। যদি এক্স স্কোয়ার সমান 25 হয় তাহলে এক্স ইকুয়াল টু হয় √25। ভালো করে সেদিনই বুঝিয়ে দিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু যদি √25 হয়, এই √25-এর মান অর্থাৎ এক্সের দুটো মান হয়, একটা +5 একটা -5, অর্থাৎ প্লাস মাইনাস 5। তার মানে এক্সের মানটা একটা হয়ে গেল +5 একটা হয়ে গেল -5। বলেছি কি একটাই মাত্র বীজ 5, এটা অবশ্যই মিথ্যা, তাহলে এগুলো কি এটা মিথ্যা। আচ্ছা কেন নয়, এর আগে আমরা বলেছিলাম যে এক্স স্কোয়ার সমান 25 এই সমীকরণে এক্স এর ভ্যালু আমি যা বসাবো যদি এই দুই পক্ষ মিলে যায় সেইটাকেই বলে বীজ। এখন এক্স এর ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে 5-এর স্কোয়ার 25 সুন্দর মিলে যাচ্ছে। আবার এক্স সমান যদি -5 বসাই তাহলেও তো -5-এর হোল স্কোয়ার মানে 25, অর্থাৎ -5 বসালেও মিলে যাচ্ছে। এই 5 আর -5 ছাড়া এক্স এর জায়গায় আর কোনো সংখ্যা নেই যে বসালে দুই পক্ষ মিলে যাবে, এই দুটো মান বসালেই মিলে যাবে, তাই এটার মানে বীজ হলো কত, +5 আর -5। নেক্সট দেখো 10-এর সি, 10-এর সি প্রশ্নগুলো কি বলেছে, শূন্যস্থান পূরণ করি, ড্যাশ পূরণ, অর্থাৎ একে সি এর একে বলেছে কি যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের এ ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 হয় তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। দেখো কি বলা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে বলা আছে এ সমান 0 আর বি অসমান 0। দেখো এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, ধরো এর জায়গায় বসলাম 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি অসমান 0, মানে বি এর যে কোনো মান থাকতে পারে 5, 10, 15, 20, 100, 500, কিন্তু 0 নয়, অসমান 0 মানে 0 বাদ দিই, তার মানে বি এর মানটা সাপোজ আমি বিয়েই ধরলাম, কোনো মান জানি না, প্লাস সি সমান 0। দেখো এটা 0 এক্স স্কোয়ার মানে হয়ে গেল কত, 0 এক্স স্কোয়ারটা থাকলো না, অর্থাৎ এগুলো বি এক্স প্লাস সি সমান 0। এই যে এক্স এর পাওয়ার, এক্স এর ঘাত কি দেখতে পাচ্ছি, সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তার মানে এটা কোনো আর দ্বিঘাত সমীকরণ থাকলো না, তার জন্য এই সমীকরণটি হবে একটি ড্যাশ সমীকরণ। এরকম সমীকরণকে আমি বললাম কি যে এক্স এর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটাকে বলে রৈখিক সমীকরণ। কি বলা হয়, রৈখিক সমীকরণ। তার মানে যে ড্যাশ আছে তোমার ড্যাশের জায়গায় বসবে রৈখিক। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 10-এর দাগের সি এর 2 এর প্রশ্ন। কি কোশ্চেনটা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ আছে, দুটো বীজই বলে দেওয়া আছে এক, অর্থাৎ একটা বীজ এক আর একটা বীজ এক, তাহলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করতে হবে। দেখো তোমরা এর আগে যখন দ্বিঘাত সমীকরণের সমাধান করেছো তখন এক্স এরকম ধরনের পাচ্ছিল x-5 ইন্টু x-3 সমান 0, এরকম দ্বিঘাত সমীকরণটা কি হেডেল ফ্যাক্টর করে সমাধান করে পাচ্ছিলে। সেই সমাধান করার পর আমরা যখন বীজ দেখছিলাম কি হচ্ছিল, x-5 সমান 0 হলে একটা বীজ হচ্ছিল x সমান 5, আরেকটা বীজ হয়ে যাচ্ছিল কত, x সমান 3, অর্থাৎ এই x সমান যদি 5 হয় তাহলে x-5 এটা একটা ফ্যাক্টর আর x-3 এটা একটা ফ্যাক্টর বা উৎপাদক, সেই ফ্যাক্টর দুটোর গুণফলটাই আমার যেটা হয়ে যাচ্ছিল সেটাই দ্বিঘাত সমীকরণ। এখন এখানে প্রশ্নে বলা আছে x সমান একটা 1 আর একটা x সমান 1, যদি x সমান 1 হয় তাহলে দ্বিঘাত সমীকরণটি কি হবে, ফ্যাক্টরটা কত হবে, দ্বিঘাত সমীকরণের একটা ফ্যাক্টর হয়ে যাবে x-1 আর একটা ফ্যাক্টর হয়ে যাবে দ্বিঘাত সমীকরণের x-1, অর্থাৎ দুটো বীজই 1, তাহলে দুটো ফ্যাক্টরই একই x-1, এইটা সমান 0। এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সঙ্গে 1 গুণ মানে মাইনাস এক্স
-1 সঙ্গে এক্স মানে হচ্ছে -x, -1 সঙ্গে আবার -1 মানে মাইনাসে +1 সমান হয়ে যাবে 0। অর্থাৎ আমি পেয়ে যাবো কি x স্কোয়ার -x যোগ করলে কত হবে -2x + 1 সমান 0। এই যে পেলাম x স্কোয়ার -2x + 1 সমান 0, এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণটার বীজ হচ্ছে 1 আর 1। দেখো এই প্রশ্নটা তোমাদের আরেকটা পদ্ধতিতে করা যায়। এরপরে আমরা একটা চ্যাপ্টারে শিখবো, একটা সমীকরণের বীজ আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এই আলফা ইন্টু বিটা অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বের করার একটা সূত্র। তোমরা এই অঙ্কটা এইভাবেও করতে পারো। এখানে দুটো বীজ বলেছে অর্থাৎ আলফার জায়গায় আমার কত বসবে 1, আবার বিটা জায়গায় বসবে 1, তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফার জায়গায় 1 আবার বিটার জায়গায় 1 ইন্টু এক্স প্লাস আলফার জায়গায় 1 ইন্টু বিটার জায়গায় 1 সমান 0। অর্থাৎ আমি পেয়ে যাবো কি এক্স স্কোয়ার মাইনাস দেখো 1 আর 1 যোগ করলে 2 মানে 2x প্লাস 1 1 গুণ করলে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x + 1 সমান 0। এটাই হয়ে যাবে। দেখো আগের যে সমীকরণ আর এই সমীকরণ একই হলো। তোমরা যে কোনো একটা পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করতে পারো। কোশ্চেন নাম্বার সি এর 3 কি বলা আছে, এক্স স্কোয়ার সমান 6x সমীকরণটির বীজদ্বয় হলো একটা ড্যাশ একটা ও ড্যাশ। এই ড্যাশ দুটো তোমার কি কি বসবে, দুটো বীজ। দেখো এটা এক্স স্কোয়ার হয়েছে মানে এটা দ্বিঘাত সমীকরণ বটে, তো সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা যদি লিখতে যাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0, দেখো এ এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস c সমান 0 আকারে হয়ে গেছে। তার মানে এর দুটো বীজ আছে, এই দুটো বীজ কি করে বের করবো, এক্স যদি কমন নিই নি এক্স ইন্টু এক্স মাইনাস 6 সমান 0, অর্থাৎ হয়ে গেল একটা এক্স সমান 0 আর একটা হয়ে গেল এক্স মাইনাস 6 সমান 0। এক্স সমান 0টার এক্স সমান 0ই থাকলো আর এক্স মাইনাস 6 সমান 0 মানে হয়ে গেল বীজ একটা 6, তাহলে একটা 0 একটা 6, এই যে বীজ দুটো বলা ছিল একটা 0 আর একটা 6, এটাই হলো আমার নির্ণয় উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 11 দাগের 1-এর কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমান 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত। এখানে সমীকরণের একটা বীজ বলে দিয়েছে 1। আমরা জানি যেটা বীজ হয় সেটাই এক্স এর মান হয়, যেটা বীজ হয় সেটাই এক্স এর মান, এক্স সমান যত বেরোয় সেটাকেই বলে বীজ। তাহলে এটা যদি বীজ হয় তাহলে এক্স সমান এটা আমি 1 বসাতে পারবো এই সমীকরণটাতে। তাহলে আমরা যদি এক্স সমান 1 এটা বসাতে পারি, তার মানে আমাকে যদি লিখে করি এই সমীকরণটির একটি বীজ 1 হলে এক্স সমান 1 বসিয়ে পাই। দেখো এটা যেহেতু এসে কিউ কোশ্চেন, তার মানে একটুখানি 2 নম্বরের কোশ্চেন একটুখানি লিখে করতে হবে। এক্স সমান 1 যদি বসাই তাহলে হয়ে গেল কত 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু এটা 9 এক্স ছিল সরি এক্স, তাহলে এ ইন্টু 1 প্লাস 3 সমান 0। এখন 1 স্কোয়ার মানে 1 প্লাস এ ইন্টু 1 মানে এ প্লাস 3 সমান 0। দেখো তাহলে হয়ে গেলো এ প্লাস 3 আর একে হয়ে গেলো 4 সমান 0, অর্থাৎ এ সমান হয়ে গেলো এই 4টায় দিয়ে গেলে -4। এগুলো আমি লিখবো বা দিয়ে, এগুলো সব বা। এর যেটা মান সেটাই চেয়েছি উত্তর, যে এর মান কত, এর মান হয়ে গেল -4, অতএব এ এর মান সমান -4। নেক্সট কোশ্চেন দেখো 11 দাগের 2-এর প্রশ্ন কি বলেছে, 11 দাগের 2 বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। অর্থাৎ এই সমীকরণের একটা বীজ 2, অপর বীজটা তোমাদের বের করতে হবে। দেখো এটা কিভাবে করব, একটা সমীকরণের একটা বীজ 2 মানে আমরা বলতে পারি এক্স এর জায়গায় 2, এক্স এর মানটাই হয় আমাদের বীজ। অর্থাৎ এই সমীকরণের একটি বীজ একটু লিখে করছি, একটি বীজ 2 হলে কি হবে না এই 2টা আমি এই জায়গায় বসাতে পারবো, তাহলে এক্স মানে হচ্ছে এক্স এর জায়গায় লিখতে পারবো 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় এবার 2 একটি বীজ প্লাস 6 সমান 0। অর্থাৎ এটা যদি ভাঙি 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস দেখো এটা যদি গুণ করি মাইনাস রাখলাম 2 দুগুণে 4 প্লাস এটা হলো 2b প্লাস 6 সমান 0, এই 2 দিয়ে কেবল গুণ করে দিলাম। অর্থাৎ এগুলো কি 4 মাইনাস এটা হলো 4, এই দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2b প্লাস 6 সমান 0, অর্থাৎ এই +4 -4 কেটে গেল। এখন যদি লিখি এটা -2b সমান হয়ে গেল কত -6, বা হয়ে গেল কত b সমান -6 বাই -2 মাইনাস কেটে গেল 2 3, অর্থাৎ b সমান হয়ে গেল কত 3। দেখো b এর মান আমাদের কিন্তু 3 বেরোলো,
এই বি এর মানটা কিন্তু সমীকরণের কোনো বীজ নয়, আমরা জানি এক্স এর যেটা মান হয় সেটাই বীজ হয়, অর্থাৎ এই বি এর মানটা এই সমীকরণে 3 বসিয়ে, এই বি এর মানটা 3 বসিয়ে এই সমীকরণটাকে সমাধান করে আরেকটা বীজ, অর্থাৎ যে দ্বিঘাত সমীকরণটা দুটো বীজ বের করতে হবে, তার মধ্যে একটা বীজ 2 বেরোবে, অপরটা আমাকে বের করতে হবে। দেখি তাহলে লিখব বি সমান 2 হলে কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি, তার মানে 2 প্লাস এটা লিখছি 3, বি এর জায়গায় বসিয়ে দিলাম, ইন্টু এক্স প্লাস 6 সমান 0, অর্থাৎ বি সমান 2 হলে এখানে বি এর মানটা বসিয়ে পেলাম, এটা পেলাম। দেখো এই সমীকরণটাকে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দিয়ে গুণ করলে মাইনাস 2x, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3কে এক্স দিয়ে গুণ করলে হবে 3x প্লাস 6 সমান 0, এটাতে কি করব এক্স কমন, এক্স যদি কমন নিই হয়ে যাবে এক্স মাইনাস 2, এই দুটো থেকে যদি মাইনাস 3 কমন নিই হয়ে যাবে এক্স এক্স মাইনাস 2 সমান হয়ে গেল কত 0, তাহলে এক্স মাইনাস 2টা আবার গেল কমন, তাহলে এক্স মাইনাস 2 যদি কমন নিই হয়ে যাবে এক্স মাইনাস 3 সমান 0। এবারে দেখো দুটো জিনিসের গুণফল সমান 0, তার মানে আমি বলতে পারি প্রত্যেকটা জিনিস 0, অর্থাৎ এক্স মাইনাস 2 সমান 0, অথবা হয়ে যাবে কত এক্স মাইনাস 3 সমান 0। এখন এক্স মাইনাস 2 সমান 0 হলে এক্স সমান হয়ে যাবে কত 2, অথবা কি হয়ে যাবে এক্স সমান এক্স মাইনাস 3 সমান 0 হলে এক্স সমান 3, অর্থাৎ আমি পেলাম এক্স সমান 2, এক্স সমান 3। একটু আগে যেটা বলছিলাম এক্স এর যে মান সেগুলোই হয় বীজ, অর্থাৎ এখানে একটা বীজ যদি 2 হয় অপর বীজটি কত হলো আমার 3, অর্থাৎ এখানে লিখেছিলাম যে একটি বীজ 2 হলে অপর বীজটি 3, তাহলে আমরা লিখে দিতে পারি অতএব অপর বীজটি সমান 3, এটাই হলো আমার নির্ণয় উত্তর। নেক্সট দেখো 3-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন কি বলেছে, সেম কোশ্চেন বলা আছে যে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান, একই জিনিস একটা বীজ 2, তাহলে এই সমীকরণের আমরা কি লিখব, এই সমীকরণের একটি বীজ 2 হলে, আমরা 2 হলে কি এক্সের জায়গায় 2 বসাতে পারবো, অর্থাৎ 2 ইন্টু এটা বসবে 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান 0, তাহলে এগুলো কি 2 ইন্টু 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে একবারে 8 করে নিতে পারি, তাহলে 8 প্লাস এটা গেলো কত 2k প্লাস 4 সমান 0, অর্থাৎ 8 প্লাস 4 মানে 12, তাহলে 2k প্লাস 12 সমান 0, অর্থাৎ এগুলো 2k সমান মাইনাস 12, অর্থাৎ এগুলো k সমান মাইনাস 12/2, 2 আর 6 12 মাইনাস 6, তার মানে কে সমান মাইনাস 6। তোমরা দেখো এই যে আরেকটা বীজ কে সমান মাইনাস 6 এটা করে দিলে কিন্তু হবে না, বলেছে কি আরেকটা বীজের মান কত, এই কে এর মানটা এই সমীকরণে বসিয়ে আবার সেটাকে সমাধান করে দুটো বীজ বের করতে হবে, তাহলে কে সমান -6 বসিয়ে পাই, কি বসিয়ে পাই, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস কে এর জায়গায় বসালাম কত -6x করে দিচ্ছি প্লাস 4 সমান 0, দেখো এর থেকে 2 যদি কমন নিয়ে একটু ছোট হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার -3x প্লাস 2 সমান 0, এই 2টা আবার এদিক চলে যাবে, অর্থাৎ আমার হয়ে গেল কি এক্স স্কোয়ার, দেখো এখানে হেডেল ফ্যাক্টর করবো 3টাকে ভেঙে কত 2 করতে হবে, 2 প্লাস 1 3 জায়গায়, তাহলে যোগ করলে 3 আর গুণ করলে 1 ইন্টু এক্স প্লাস 2 সমান 0, অর্থাৎ এগুলো এক্স স্কোয়ার মাইনাস এটা হলো 2x মাইনাস এটা হচ্ছে 1 এর সঙ্গে x মানে 1x প্লাস 2 সমান 0, অর্থাৎ x যদি কমন নিই x মাইনাস 2, আচ্ছা এখানে -1 যদি কমন নিই হয়ে যাবে x মাইনাস 2 সমান 0, x মাইনাস 2 আবার যদি কমন নিই হয়ে গেল x মাইনাস 1 সমান 0, অর্থাৎ x মাইনাস 2 সমান 0, অর্থাৎ x সমান হয়ে গেল একটা 2 আর x মাইনাস 1 সমান 0, x সমান হয়ে গেল 1, তার মানে বীজ দুটো পেলাম একটা 2 একটা 1। প্রশ্নে বলা ছিল যে এই সমীকরণের একটা বীজ কত, একটা বীজ 2 হলে অপর বীজটি কত, তাহলে একটা বীজ 2 হলে অপর বীজটি 1, অর্থাৎ লিখতে হবে অতএব অপর বীজটি সমান 1, এটাই হলো আমার নির্ণয় উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কোশ্চেনটা কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, তাহলে সমীকরণটি লিখি, প্রকৃত ভগ্নাংশ ও তার অন্তর 9/20 কি হচ্ছে ব্যাপারটা, তাহলে লিখলাম আমি ধরি প্রকৃত ভগ্নাংশটি এক্স দিয়ে প্রকাশ করছি, এক্স একটা ভগ্নাংশ, আমরা যেমন এক্স এর মান 2 এর 3 3 এর 5 4 এর 9 এরকম তো হয়ে থাকে, তো আমরা যদি এক্সকে একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি ধরতে পারি, কিন্তু মনে রাখতে হবে যেহেতু প্রকৃত ভগ্নাংশ এক্স এর যে মানটা বেরোবে সেটা উপরেরটা ছোট নিচেরটা বড়, এই প্রকৃত ভগ্নাংশের কথার অর্থ হচ্ছে কত
এর যে লবটা কি হয় হরের চেয়ে ছোট হয়। 2-এর 3, 3-এর 5, কিন্তু 5-এর যদি 3 করি এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়। তার মানে এক্স এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে কি উপরটা ছোট নিচটা বড়। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ যদি এক্স হয় তাহলে তার অনন্যক কত হবে? আচ্ছা, অনন্যক মানে কি? অনন্যক মানে তার উল্টোটা। এক্স যদি একটা হয় তাহলে 1/x হবে। তাহলে একটা যদি ভগ্নাংশ এক্স হয় তার অনন্যক হবে 1/x, উল্টে যাচ্ছে। এখন বলেছে এই অন্তর, এদের অন্তর প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর বলেছে কত? 9-এর 20। এখন দেখো একটা যদি প্রকৃত ভগ্নাংশ 2-এর 3 হয় তার উল্টোটা হবে 3-এর 2, অর্থাৎ উপরটা বড় হবে নিচটা ছোট হবে। এখন তখন অন্তর মানে কি? এই বড়র থেকে ছোটটা নিশ্চয়ই 9-এর 20 হবে। বড়র থেকে ছোট বিয়োগ করলেই তো আমার ধনাত্মক বেরোবে 9-এর 20, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আমার মনে রাখতে হবে বড়। যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয় তার উল্টোটা বড়। তার মানে কি হবে? শর্তে 1/x - x সমান হয়ে গেল কত? 9-এর 20। প্রশ্নটা বলা আছে এটা বাই সমান 9-এর 20, এটাই হচ্ছে আমার শর্ত। এখন যদি ভাঙি তাহলে কি হবে? x লসাগু হলো, তাহলে এটা 1 - x হবে x² সমান 9-এর 20। এখন যদি এটা গুণ করি কোনাকুনি তাহলে কি হবে? এখানে 20 আচ্ছা এইদিকে গুণটা আগে করছি। 9x সমান 20 20 মাইনাস 20x। কেন এইদিকে গুণটা আগে করলাম? এই 20x², এই 20x²টা এই বাঁ দিকে আসবে বলে প্লাস হবে, এই জন্য করলাম। তাহলে এটা হলো কত? 20x²। হ্যাঁ, এখানে আছে প্লাস 9x মাইনাস 20 সমান 0। এইটি হলো একটা দ্বিঘাত সমীকরণ, আর এটাই বের করতে বলেছে। সমীকরণটি লিখি। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো কত? না 20x² প্লাস 9x মাইনাস 20 সমান 0। দেখো তোমাদের এই সমীকরণটা, এটা যদি দ্বিঘাত সমীকরণ হলো, এইখানে যে শর্ত বলা আছে এই সমীকরণ, এইটা লিখে দিলেও হতো, কারণ এইটা রেখে দিলে একটা যা সমীকরণ হতো দ্বিঘাত সমীকরণ হতো না। আমি সেটাকে আবার দ্বিঘাত সমীকরণে ভেঙে প্রকাশ করে দিলাম। এইটা রেখে দিলেও হবে, এটা রেখে দিল, কিন্তু যেহেতু 2 নম্বরের প্রশ্ন 2 নম্বরের অঙ্ক, তার জন্য এই পর্যন্ত করাটা দরকার। নেক্সট দেখো 11 দাগের ভি, লাস্ট কোশ্চেন। কি বলা আছে? ax² প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয়, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে -7 হলে বলেছে এ আর বি এর মান কত? এবারে দুটো বীজই বলে দিয়েছে, তার জন্য এ আর বি দুটো আননোন আছে, সেই দুটোকে আমার বের করতে হবে। দেখো কিভাবে করব। এই সমীকরণটির একটি বীজ, লিখছি একটি বীজ -5 হলে কি করতে পারবো? এক্সের জায়গায় -5 বসাতে পারবো। দেখো এক্সের জায়গায় যদি -5 বসাই কি হবে? a ইন্টু -5-এর স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস 35 সমান 0, অর্থাৎ পেয়ে গেলাম কি 5 5 25। দেখো মাইনাসটা প্লাস 25 হয়ে যাবে, তাহলে এটা গেলো আমি ডাইরেক্ট করে দিচ্ছি 25a। আচ্ছা, এখানে -5 মানে হচ্ছে -5b প্লাস 35 সমান 0, এইটাকে আমি জাস্ট 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এরপরে যদি আমি এক্সের জায়গায় -7 বসাই তাহলে 2 নম্বর সমীকরণ পাবো। অপর বীজটি -7 হলে কি করতে পারবো? না এক্সের জায়গায় -7টা বসাতে পারবো। তাহলে a ইন্টু এখানে গেলো -7-এর স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 সমান 0। এটাকে যদি করি আবার 7 7 49, তাহলে এটা হলো 49a মাইনাস এগুলো কত 7b, আচ্ছা প্লাস 35 সমান 0। এটা করলাম কি 2 নম্বর। এখন দেখো 1 নাম্বার আর 2 নম্বর দুটো হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ, একঘাত সমীকরণ। এই দুটোকে আমি অপনয়ন, বজ্রগুণন, পরিবর্তক, ক্লাস 9-এ তোমরা যত সব নিয়ম শিখেছো সেই যে কোনো একটা নিয়মে সমাধান করে এ আর বি এর মানটা চট করে বের করে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে 7b। এরপর দেখো আমি অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করি। কি করব? আমি এই যে বিটাকে কাটাবো, তাহলে বিটাকে কাটাতে গেলে এটাকে কি করতে হবে? আমাকে 7 দিয়ে যদি গুণ করি 7 5 35, আর 7কে যদি 5 দিয়ে গুণ করি 7 5 7 35 হবে। তাহলে এই দুটো গুণ করে আমি যোগ বিয়োগ করবো। তার মানে 1 নাম্বারকে আমি কি করব? 1 নাম্বারকে 7 দিয়ে গুণ, তার সঙ্গে যোগ করব 2 নাম্বারকে কত দিয়ে? 5 দিয়ে গুণ। তাহলে আমি লিখে দিলাম 1 × 7 যুক্ত 2 × 5 করে পাই, যেটা করব সেটা লিখে দিলাম। দেখো 1 নাম্বারকে 7 দিয়ে গুণ করলে 7 5 35-এর 5 হাত থেকে 3, 7 দুগুণে 14 আর 3 17, মানে 175 a মাইনাস 7 5 কত 35, এটা হচ্ছে 35 b প্লাস 35, আচ্ছা 35 × 7 হবে, তার মানে কত হয়ে যাবে? এটা 7 5 35, 5 হাত থেকে 3, 7 3 21, 7 3 24, তার মানে 245 সমান 0।
আচ্ছা দেখো এটার সঙ্গে দুটো যেহেতু মাইনাস আছে তার জন্য এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে কি এটাকে 5 দিয়ে গুণ করবো তার নিচে, তার মানে 5 9 45 5 হাত থেকে 4 5 4 20 4 24 অর্থাৎ 245 এ। এরপর আবার কত 5 দিয়ে গুণ বলেছি 5 7 মাইনাস 35 বি, তার সঙ্গে হবে প্লাস 5 দিয়ে গুণ করলে 5 5 25 এর 5 5 3 15 15 আর 2 17 175 সমান 0। দেখো এই সমীকরণ দুটো কি বলেছি আমি বিয়োগ মাইনাস করব, তার জন্য এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এখন 35 বি আর 35 বি কেটে যাবে, 175 থেকে 245 যদি বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস, যেহেতু বড়টা মাইনাস 5 5 আর হচ্ছে 7 রয়েছে 14 বলে 7 মানে 70 এ চলে আসছে। 70 আবার এখানে 245 থেকে 175 বিয়োগ মানে প্লাস, এটা আসবে 5 5 আর 7 রয়েছে 4 বলবে 7 14 70 সমান 0। অর্থাৎ কি পেয়ে গেলাম মাইনাস 70 এ সমান, এটা দিক গেলে মাইনাস 70, অর্থাৎ কি পেয়ে গেলাম এ সমান মাইনাস 70 বাই মাইনাস 70, এটা মাইনাস মাইনাস কেটে গেল 1, তার মানে এ সমান হয়ে গেল কত 1। এবারে এই এর মানটা ব্যবহার করে যে কোনো একটা সমীকরণ, এই যে 1 বা 2 যে কোনো সমীকরণে এর মানটা বসিয়ে দিয়ে আমরা বি এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো 1 থেকে পাই, 1 থেকে পাই। আচ্ছা এক সমীকরণটা কি আছে একবার লিখে নিই, 25 মাইনাস 5b প্লাস 35 সমান 0। এখানে যদি আমরা এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে 25 1 25 25 1 25 ডাইরেক্ট বসিয়ে দিলাম, মাইনাস 5b প্লাস 35 সমান 0। তার মানে কি হয়ে গেল, আচ্ছা এখানে লিখে দিই এ সমান 1 বসিয়ে, এ সমান 1 বসিয়ে এটা পেলাম, তার মানে হচ্ছে মাইনাস 5b আগে লিখছি প্লাস 35 আর 25 যোগ করলে হবে 60 সমান 0। অর্থাৎ কি পেয়ে গেলাম মাইনাস 5b সমান এটা এদিক গেলে মাইনাস 60, অর্থাৎ পেয়ে গেলাম বি সমান মাইনাস 60 বাই কত গেল মাইনাস 5, মাইনাস কেটে গেল 5 12 60, অর্থাৎ বি সমান হয়ে গেল কত 12। দেখো প্রশ্নতে বলেছিল এ ও বি এর মান নির্ণয় করতে, অতএব এ ও বি এর নির্ণেয় মান কত, এটা হচ্ছে কত 1 ও বিটা হচ্ছে 12। তাহলে আমরা লিখে দিলাম নির্ণেয় এ ও বি এর নির্ণেয় মান 1 ও 12, এই দুটো আমার উত্তর। দেখো তোমাদের তাহলে কোষে দেখি 1.2 ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।